প্রেম শুরু হওয়ার আগে প্রত্যেক প্রেমিক প্রেমিকার মনে একটাই প্রশ্ন জাগে, আমি কি তাকে প্রপোজ করব নাকি অপেক্ষা করব। তুমি কি কখনো এমন অবস্থায় পড়েছো তার সাথে প্রতিদিন কথা হয়, হাসাহাসি হয়, চোখে চোখ পড়ে, তবু বুঝতে পারো না সে তোমাকে ভালোবাসে কি না। তোমার বুকের ভিতরে একটাই প্রশ্ন ঘুরতে থাকে, আমি কি তাকে বলবো নাকি চুপ থাকবো নাকি পরে বলবো। ভয়টা একটাই, আগে বললে যদি সম্পর্কটা নষ্ট হয়ে যায়। আজ আমরা এই দ্বিধার আসল উত্তর খুঁজব। ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে, কারণ শেষের ধাপে কিভাবে প্রপোজ করলে সম্পর্কটা তৈরি হয়ে যাবে সেই বিষয়টি বিস্তারিতভাবে বোঝানো হয়েছে। পার্ট 1, সমস্যাটা আসলে কোথায়। ধরো দেবরাজ নামের একটা ছেলে, সে প্রতিদিন ঋতুর সাথে কথা বলে। ঋতু তার খোঁজ নেয়, স্টোরিতে রিপ্লাই দেয়, হাসে, সময় দেয়, কিন্তু দেবরাজ ভাবে হয়তো সে আমাকে শুধু বন্ধু হিসেবেই দেখে। এই ভাবতে ভাবতে সে 6 মাস পার করে দেয়। তার ভয় কি, আমি আগে বললে যদি সব শেষ হয়ে যায়। কিন্তু একটা প্রশ্ন, এখন যে সম্পর্কটা আছে সেটা কি সত্যি তোমার মন চায় নাকি শুধু তোমার ভয় বাঁচিয়ে রেখেছো। পার্ট 2, প্রপোজ করলে কি সম্পর্ক নষ্ট হয়ে যায়। সত্যিটা কঠিন। যদি তোমার প্রপোজ করার সম্পর্ক নষ্ট করে দেয়, তাহলে সেই সম্পর্কের ভিতরেই তোমার জন্য জায়গাই ছিল না। যে মানুষ সত্যি তোমাকে মূল্য দেয় সে তোমার অনুভূতিকে অসম্মান করবে না। সে হয়তো না বলতে পারে কিন্তু সম্মান দিয়ে বলবে। পার্ট 3, তাহলে কি এখনই বলে দেবে। না, প্রপোজ করা মানে হঠাৎ আবেগে ঝাঁপ দেওয়া না। নিজেকে 3টা প্রশ্ন করো, সে কি তোমার জন্য আলাদা সময় দেয়, সে কি ব্যক্তিগত বিষয় শেয়ার করে, সে কি তোমার অনুপস্থিতি টের পায়। যদি এই 3টার উত্তর হ্যাঁ হয় তাহলে সম্ভাবনা আছে। পার্ট 4, অপেক্ষা করলে কি হয়। যখন অপেক্ষা করতে থাকো তখন তৃতীয় কেউ এসে পড়ে, আর তখন তুমি ভাবো আমি যদি একটু আগেই বলতাম। অনেক সম্পর্ক শুরু হয় না শুধু এই অপেক্ষা এবং ভয়ের কারণে। পার্ট 5, সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা, প্রপোজ করার আগে নিজেকে প্রস্তুত করো। তুমি কি না শুনেও স্থির থাকতে পারবে। কারণ প্রপোজ করা মানে ফলাফলের উপর নিয়ন্ত্রণ নেই, কিন্তু না বললে তুমি সারা জীবন ভাববে হয়তো হে বলতো। পার্ট 6, সঠিক সময় কিভাবে বুঝবে। যখন তোমাদের কথায় ভবিষ্যতের ইঙ্গিত থাকবে, যখন সে বলবে তুমি না থাকলে দিনটা বড়ই ফাঁকা লাগে, যখন তুমি অনুভব করবে এটা একতরফা না, সেই মুহূর্তেই সৎভাবে চাপ ছাড়া বলো। কিভাবে বলবে, এই ভিডিওর সবচেয়ে ইম্পর্টেন্ট পয়েন্ট, আমি তোমাকে খুব ভালোবাসি, প্লিজ না বলো না। এইভাবে বললে জীবনে তোমার প্রেম শুরু হবে না। এটা সম্পূর্ণ ভুল প্রক্রিয়া। সঠিকভাবে যদি বলো তাহলে তোমার প্রেম শুরু হবে। বলো তোমার সাথে সময় কাটাতে ভালো লাগে, তোমাকে শুধু বন্ধু হিসেবে নয়, একটু বেশি করে দেখি, তোমার অনুভূতিটা জানতে চাই। এটা আত্মসম্মান বজায় রেখে প্রপোজ করা বলে। সবশেষে বলবো, প্রপোজ করলে সম্পর্ক নষ্ট হয় না, অসম্মান করলে হয়। ভালোবাসার লুকিয়ে রাখলে তুমি নিজেকেই ছোট করো। ভয়কে জয় করলে হয় সম্পর্ক পাবে, না হলে শান্তি পাবে, কিন্তু দ্বিধায় থাকলে তুমি কিছুই পাবে না। যদি এমন সম্পর্কের দ্বিধায় থাকো, এই চ্যানেলটা তোমার জন্য। কারণ এখানে আমরা বলি বাস্তব জীবনের সত্য কথা। সাবস্ক্রাইব করো নিজেকে শক্ত বানাতে, এবং আমার দেখানো পয়েন্টগুলোকে অনুসরণ করো। তোমার রিলেশন শুরু হবে, নয়তো তুমি শান্তিতে বাঁচতে পারবে ভবিষ্যতের জন্য।